হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আইপিওর প্রাইমারি মার্কেটে আবার একটি শেয়ার আইপিও হিসাবে আসতে চলেছে, ডক্টর আগারওয়াল হেলথ কেয়ার আইপিও। এটা একটা শেয়ার হোল্ডার ক্যাটাগরির আইপিও, মানে শেয়ার হোল্ডার যদি আপনি ডক্টর আগারওয়াল আই হসপিটালের শেয়ার আপনার কাছে থেকে থাকে, তাহলে এর শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার একটা বেসিক সুযোগ কি থাকে, আপনি দুটো অ্যাপ্লিকেশন লাগাতে পারবেন একই প্যান নাম্বার থেকে। ধরুন আপনার শেয়ার হোল্ডার আছে, মানে একটা শেয়ার আছে, তাহলে আপনি শেয়ার হোল্ডার প্লাস রিটেল অথবা শেয়ার হোল্ডার প্লাস এইচএনআই, বিগ এইচএনআই হতে পারে বা স্মল এইচএনআই, দুটো ক্যাটাগরিতে, একটা অ্যাকাউন্ট থেকে দুটো ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আপনার যে অ্যাপ্লিকেশনের যে সুযোগটা সেটা আপনার খুব বেড়ে যায়, অ্যালটমেন্ট চান্স যেটাকে বলে। তো চলুন এর কিছু বেসিক ডিটেলস আমরা জেনে নিই এই আইপিওটার। তো আইপিও শুরু হবে 29শে জানুয়ারি থেকে। 3 দিন খোলা থাকবে, 29শে জানুয়ারি, 30শে জানুয়ারি, 31শে জানুয়ারি। আইপিওর ফেস ভ্যালু হচ্ছে 1 টাকা পার শেয়ার। তো শেয়ারের প্রাইস যেটা সেটা স্প্লিট হয়েছে। আমরা জানি স্ট্যান্ডার্ড ফেস ভ্যালু 10 ফেস ভ্যালুতে কোনো আইপিও এলে সেটা আমরা বেটার তার ভ্যালুয়েশনটা এস্টিমেট করতে পারি। ও এটার যে ইস্যু সাইজ আনা হচ্ছে 3027 কোটি টাকার মতো। তার মধ্যে ফ্রেশ ইস্যু আছে 300 কোটি, আর অফার ফর সেল আছে 2727 কোটি টাকা। তো এটাও একটা আপনার ড্রব্যাক বলতে পারেন বা ডিসঅ্যাডভান্টেজ, কি অফার ফর সেল এতে বেশি আছে ফ্রেশ ইস্যুর থেকে। যে কোনো শেয়ারের ফ্রেশ ইস্যু যদি বেশি হয়, মানে যে টাকা ওই কোম্পানি আইপিও হিসাবে তুলছে বাজার থেকে, সেই টাকা ওই কোম্পানির গ্রোথে লাগাবে। কিন্তু অফার ফর সেল হলে ওই কোম্পানির যারা প্রোমোটার থাকে, আগে থেকে যারা যে সকল মালিক থাকে, তারা তাদের শেয়ার বিক্রি করে ওই টাকা তাদের নিজেদের পকেটে যায়। তো সেইখানে কোম্পানির গ্রোথে ওই টাকাটা লাগে না, এটা একটা তাদের ড্রব্যাক। কিন্তু এই আইপিওতে আমরা দেখতে পাচ্ছি ফ্রেশ ইস্যুর থেকে অফার ফর সেলটা বেশি আছে। তো লিস্টিং হবে এনএসি বিএসসি দুটোর মধ্যেই লিস্টিং হবে। আর শেয়ার হোল্ডিং যে আপনার প্যাটার্নটা আছে, তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমরা একটু দেখে নেব। মানে যে হিসাবে অ্যালটমেন্টটা আসবে, সেখানে কিউআইবিদের জন্য 50% রিজার্ভ রাখা হয়েছে, আর রিটেলারদের জন্য 35%, আর এইচএনআইদের জন্য 15%। তো এইচএনআইয়ের মধ্যে বিগ এইচএনআই, স্মল এইচএনআই দুটোই আছে, আপনারা যেটা জানেন। তো স্মল এইচএনআই হলে 2 লাখের ওপরে যারা অ্যাপ্লিকেশান করবে, 2 লাখ থেকে 10 লাখের মধ্যে, তারা স্মল এইচএনআই, আর 10 লাখের ওপরে অ্যাপ্লিকেশান করলে সেটা বিগ এইচএনআই। দু ক্ষেত্রেই আপনাদেরকে নেট ব্যাঙ্কিংয়ের দরকার পড়বে। এমপ্লয়ারদের জন্য রিজার্ভেশন আছে, এমপ্লয়ার আর শেয়ার হোল্ডারদের দুজনের জন্যই শেয়ার রিজার্ভেশন আছে, দুজনেই 2 লাখ টাকা অবধি তারা অ্যাপ্লিকেশান করতে পারে। এই হচ্ছে ডক্টর আগরওয়াল হেলথ কেয়ার এর আইপিও ডিটেলস। আরও কিছু এবারে ফিনান্সিয়াল আমরা দেখে নিই, যেটা খুবই দরকারি। ফিনান্সিয়ালের ওপর ভিত্তি করেই কিন্তু আইপিওর সাবস্ক্রিপশান আসে। তো ফিনান্সিয়াল এদের অ্যাসেট যদি আমরা দেখি, 2022-এ অ্যাসেট ছিল 1026 কোটি টাকা, সেখানে 2023-এ হয় 1825 কোটি টাকা, 2024-এ হয় 2752 কোটি টাকা, এবং 2024-25 সেপ্টেম্বর মানে 3টে কোয়ার্টারের রেজাল্ট দেওয়া আছে। তো 3টে কোয়ার্টারের রেজাল্টে আসছে 3393 কোটি টাকা। মানে ধরুন এই অ্যাসেটটা যদি আমরা 4টা কোয়ার্টার জুড়ি, তো প্রায় 4400 কোটি টাকার মতো। মানে অ্যাসেট কিন্তু খুব ভালোভাবে বেড়ে চলেছে। রেভিনিউতেও ভালো গ্রোথ আছে 717 কোটি টাকা থেকে। এটা আপনার যদি ধরুন 837 কোটি টাকা 3টে কোয়ার্টারে হয়, তাহলে 4টে কোয়ার্টারে আপনার ধরে নিন মোটামুটি 1300-1400 কোটি টাকার মতো আসবে। প্রফিটটাও দেখতে হবে। প্রফিট কিন্তু এদের ফ্ল্যাকচুয়েট করছে, যেমন কি আপনি দেখতে পাচ্ছেন 43 কোটি টাকা আপনার হলো 2022 সালে, সেখান থেকে হয় 103 কোটি টাকা, তারপরে কিন্তু কমে যায় 2024 সালে 95 কোটি টাকা, এবং 2024-25 সালে যেটা দেখাচ্ছে 3টে কোয়ার্টারে 39 কোটি টাকা, যেটা কিন্তু 4টে কোয়ার্টার ধরলে 52 কোটি টাকাতে দাঁড়াবে। তো 43 কোটি টাকা থেকে 103 কোটি, সেখান থেকে 95, সেখান থেকে 52, প্রফিট কিন্তু কমে যাচ্ছে। এটা কিন্তু খুবই মানে নজরে রাখা দরকার। নেটওয়ার্থ বাড়ছে, বরোয়িংও কিন্তু বেড়েছে দেখুন, মানে বাজার থেকে যেটা ওরা লোন হিসাবে নিয়েছে 290 কোটি থেকে 356 কোটি, তারপরে 387 কোটি, তারপরে 373 কোটি। এই হলো গিয়ে এদের ফিনান্সিয়াল।
তো ফিনান্সিয়াল ওকে ওকে বলা চলে, ফিনান্সিয়ালটা মানে খুব ভালো নয়, কারণ প্রফিটের মধ্যে কিন্তু ডিপ দেখতে পাচ্ছি, প্রফিট কিন্তু লাগাতার বাড়ছে না। এরপরে আমরা দেখব আরওই 9%, আরওসি 14%, এগুলো 15%-এর ওপরে হলে ভালো হয়। প্রফিট মার্জিন 6%, ঠিকই আছে। আর প্রাইস টু বুক ভ্যালু কিন্তু 7.9, মানে 8-এর কাছাকাছি। তো প্রাইস রেঞ্জ অনেকটাই মানে হাই রেখা আছে। পি দেখুন, পি হচ্ছে 130-এর পি আইপিওতে, পোস্ট আইপিও হয়ে গেলে 160 পি দাঁড়াবে। তো পি একদম মানে এরা মানে একদম যে মানে আইপিও যারা আনছে যে সকল কোম্পানিরা, এরা ধরেই নিয়েছে যে আমার কোম্পানি যে 2 টাকা ভ্যালুয়েশন হয়, আমি বাজারে সেটা 20 টাকা রাখবো। এইভাবে কিন্তু এখনকার দিনে আইপিওগুলো আসছে, এগুলো কিন্তু ঠিক নয়। আর আমাদেরকেও আইপিও অ্যাপ্লাই করতে গেলে এগুলো একটু দেখে নেওয়া দরকার। তো এই জন্যই আমি আপনাদের সাথে আইপিওর ডিটেলসগুলো শেয়ার করি। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। এই হলো গিয়ে আপনাদের ডক্টর আগরওয়াল হেলথ কেয়ারের ডিটেলস আছে। আরও কিছু আপনাকে ডিটেলস আমি দেখাচ্ছি। যেমন ধরুন, এর যদি পিআর কম্পারিজন আমরা করতে পারি এই দুটো কোম্পানির মধ্যে, মানে ডক্টর আগরওয়াল যে যে এ নিশ্চয়ই ফার্মাসিউটিক্যাল সেক্টরে লিস্ট হবে। তো এদের মধ্যে যেমন পিআর কম্পারিজন করতে গেলে আমাদেরকে দেখতে হবে, দেখুন আরও যে সকল কোম্পানিগুলো অলরেডি লিস্টেড আছে, যেমন ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট, ফর্টিস হেলথ কেয়ার, গ্লোবাল হেলথ লিমিটেড, নারায়ণী, এই সকল কোম্পানিগুলো লিস্টেড আছে। এদের ইপিএস কিন্তু 362, 10, 7। পি কিন্তু দেখুন যে সকল সেক্টরে, এখানে কিন্তু পি দেখুন 79, 33, 57, ম্যাক্স হেলথ কেয়ারের 95, অ্যাপেলোর 107, এরা অলরেডি লিস্টেড আছে। সেখানে এরা পি চাইছে 130-এর। যখন লিস্ট হবে তো প্রাইস আর একটু বাড়লে সেটা কিন্তু 150-60-এ চলে যাবে। পি একদম পুরো টপ লেভেলে আছে। পিতে আপনারা অবশ্যই নজর রাখবেন অ্যাপ্লাই করার সময় এবং হোল্ড করার সময়। অ্যাস্টার ডিএম হেলথ কেয়ার, এদের 136 পি। এদের পিটা মোটামুটি হেলথ কেয়ার সেক্টরে আমরা যদি এভারেজ করি, মোটামুটি 70, 80, 90 অবধি পি আমরা দেখতে পাই, কিন্তু এরা 130 চাইছে। লিস্টিংয়ের পরে এটা 150-60 হয়ে যাবে। তো এটা একটা সত্যি নজর করার মতো বিষয়, আপনারা অবশ্যই এটা দেখে নেবেন। ব্যাস এটুকুই। আরও যদি যে সকল ডিটেলস আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেমন ধরুন, এর মধ্যে অ্যাঙ্কার লিস্ট আসবে, মানে কোন কোন বড় অ্যাঙ্কাররা এতে ইনভেস্ট করছে, এর ডিটেলস আপনারা পাবেন। তো সেটা এলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চ্যানেলটা ফলো করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।